আপনার 10,000 টাকা ইনকাম আছে, টোটাল টাকা আপনার পরিবারে খরচ করেন, উনাদের পিছনে মাসে 500 টাকা বাজেট করেন না। 10 কেজি চালের দাম 520 টাকা, দেন না 10 কেজি চাল ওনাদেরকে কিনে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারতেছেন আমার সাথে আঙ্কেল দাঁড়িয়ে আছে, আরেকজন আন্টি, আর ওনাদের হাতে রয়েছে ঈদের বাজার। ঈদ কিন্তু সবার সমান সমান, ধনী এবং গরিব, তাই না কাকা? ঈদ কি সবার সমান না? সমান কাকি, সমান ঈদ সমান না? হ্যাঁ। ঈদ কিন্তু আলাদা না? আলাদা না না একদিনে ঈদ হয় না? হ্যাঁ সবাই আমরা একসাথে নামাজ পড়ি না? সবাই হ্যাঁ। একসাথে নামাজ পড়ি। সবাই আমরা একদিনে ঈদ করি, একসাথে নামাজ পড়ি, কিন্তু আমাদের একটা ভেদাভেদ সৃষ্টি হয়, সেটা হইল গা টাকাই। যার অনেক টাকা আছে সে বড়লোক মানুষ, আর যার কাছে টাকা নাই এই গরিব গরিব হ্যাঁ গরিব মানুষ, তাই না? তে আমাদের সমাজের এই বৈষম্য দূর করা সম্ভব কিছুটা হইলেও। আমি কুরবানি দিতেছি, আমার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনছি, আমার ঘরের জন্য বাসার জন্য আমি বাজার করছি। যদি পাশাপাশি এই যে এরকম মানুষ যারা আছে কাকা, তাদের জন্য যদি আমরা ঈদ সামগ্রী বাজার করি, ছেলে মেয়ে থাকলে তাদেরকে কাপড় কিনে দেই, টাকা দেই, ভালো লাগে না? এটা ভালো, এটা আনন্দ, আনন্দ লাগে না? এটা আনন্দ আনন্দ লাগে না? হ্যাঁ এইভাবে কি ঈদ ভাগাভাগি করা সম্ভব না? হ্যাঁ হ্যাঁ সম্ভব তো নাকি? এইভাবেও ঈদ ভাগাভাগি করা যায়। আল্লাহ আপনাকে টাকা দিছে, আমাকে টাকা দিছে, ওনাদের কাছে টাকা এই মুহূর্তে নাই, কিন্তু পরবর্তী সময় টাকা ওনাদের হতে পারে, পারে না? পারে আজকে আপনার নাই, আপনার ছেলে কি ভালো কিছু করতে পারে না? করতে হবে। হ্যাঁ, তখন কি এই অনুদান লাগবে আপনার? না না লাগবে না। লাগবে না। এমনও হইতে পারে কোনো একটা দিন, কোনো একটা সময়, কোনো একটা কালে যে ওনার ছেলে মেয়ে মানুষকে অনুদান দিবে। আপনারা বলতে পারেন, তবে আপনারা ভিডিও করতেছেন কেন? আমরা ভিডিওর মাধ্যমে সবাইকে মেসেজ দিতেছি, সবার ঘুমন্ত বিবেক জাগ্রত করতেছি। যদি আমরা ভিডিও না করি, ওনাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে তুলে না ধরি, যারা বড়লোক মানুষ, টাকাওয়ালা মানুষ, তারা ঘুমিয়ে থাকবে, তারা মনে করবে সবাই বড়লোক। কি কন? সবাই বলে কি মনে করবে না যে আমি কুরবানি দিতেছি, ঈদের বাজার করছি, সবাই বাজার করছে, সবাই কুরবানি দিবে, সবার কাছে টাকা আছে, এরকম মনে করবে না? আছে আছে কিন্তু আমাদের সমাজে এই যে অসহায় মানুষ রয়েছে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আমরা খবর রাখি না, কারণ আমরা ভালো আছি। তো সকলেই এই যে এই কাকা আছে, ওনার জন্য, এই আন্টির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। যারা এই অনুদান টাকা দিয়ে আমাকে সহযোগিতা করছে, ওনাদেরকে কিনে দেওয়ার জন্য, ওনাদের জন্য দোয়া করবেন। আর আপনার আশপাশে যারা এরকম মানুষ রয়েছে, তাদের খোঁজ খবর সাধ্য মতো রাখবেন। আপনার 10,000 টাকা ইনকাম আছে, টোটাল টাকা আপনার পরিবারে খরচ করেন, উনাদের পিছনে মাসে 500 টাকা বাজেট করেন না। 10 কেজি চালের দাম 520 টাকা, দেন না 10 কেজি চাল ওনাদেরকে কিনে। ওনার ছেলে মেয়ে নিয়ে উনি 4 দিন খাইতে পারবে, পারবেন না? হ্যাঁ, 4টা দিন তো ভালো যাবে, যাবে না? আমার প্রচেষ্টা এইটাই, সারা জীবন ওনাদেরকে দেখা সম্ভব নয়, লালন পালন করা সম্ভব নয়। মাঝে মধ্যে বিভিন্ন উৎসবে, বিভিন্ন সমস্যায় যদি আমরা ওনাদের পাশে দাঁড়াই, ওনারা অনেক খুশি হয়। খুশি হন না? আমি যে বাজার লইছি, বেজার না খুশি? হ্যাঁ, যারা এই বাজার দিচ্ছে তারা কি উপকার করছে না ক্ষতি করছে? এরকম উপকার যদি সবাই করে, ভালো হবে না খারাপ হবে? দেখেন, ওনারাও বলতেছে যে উপকার করছে, ভালো কাজ। আসলে এই কাজগুলো ভালো। আপনারা যারা আছেন সকলেই এরকম ভালো ভালো কাজ করার চেষ্টা করবেন, ভালো কাজ করে এগুলো ফেসবুকে পোস্ট করবেন, অন্য মানুষ দেখবে, শিখবে, নতুন নতুন অনেক মানবিক কর্মী গ্রামে গঞ্জে তৈরি হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জীবনে সুন্দর দিন বয়ে আসুক, ঈদ কাটুক সবার আনন্দে। কি বলেন? আনন্দ না? কি আনন্দ? বিদায় নিলাম।
আজকের মতো দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো থানা ইউনিয়নে, নতুন কোনো অসহায় মানুষকে সঙ্গে নিয়ে। হ্যাঁ কাকা, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।